নবীজির ঘুমাইলে চোখ বন্ধ থাকে, অন্তর ঘুমায় না। হঠাৎ নবী রাতের ঘুমের মধ্যে শুনে কানের ভেতরে কি যেন কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। রহমতের নবীর হুজরার পাশেই তো মসজিদে নববী। রহমতের নবী উঠলেন, দেখলেন কে নামাজে মসজিদে কান্না করে। নবী তাকায় দেখেন জান্নাতের একজন 1 নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। রহমতের নবী অপেক্ষা করলেন, আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না, ঝোর ধারায় কান্নার আওয়াজ। মায়ার নবী নামাজ শেষে বললেন, আবু বকর আপনি নামাজে গভীর রাতে কান্না করলেন কেন? আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করতেছিলাম। কোরআন শরীফের একটা আয়াত আমি তেলাওয়াত করতেছিলাম আর কাঁদতেছিলাম। বলে কোন আয়াত করে কান্না করেছেন? এই আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ হলো আল্লাহ তোমার আমার জান নিয়ে নিছেন, বিনিময়ে জান্নাত দিছেন, জান আর মাল নিছেন। নবী কয় এটা তো কান্নার আয়াত না, আল্লাহ আমগো জান্নাত দিছেন, আমগো জানমাল নিয়ে নিছেন, খুশির কথা, আপনি কাঁদলেন কেন? এই আয়াতে তো কান্না নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি কারণ আমি একটা কাপড়ের দোকান দেই। আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলার ছিল কাস্টমার, বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়ে গেছে, আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আম্মা জানকে বলছিলাম, হে আম্মা জান, আপনি দোকান থেকে কাপড় নিলেন আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা শব্দ বাক্য বলল, ও আবু বকর তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, ফিরায় দিলাম। এতদিন পরে কেন? আগে দিতাম, ব্যস্ততার কারণে আসতে পারি না। নবীজি আমার অন্তরে ভয়। আয়াতের মধ্যে তো আল্লাহ বলছেন আমি মুমিনের জানমাল নিয়ে নিলাম, জান্নাত দিয়ে দিলাম। আপনি তো বয়ান করিয়া বলছেন কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে, জমিন হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আগুনের গরম আওয়াজ। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতি আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্না শুরু করবেন, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ রাগান্বিত হবেন। ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া আবু বকর জান্নাতের টিকিট হাতে দিয়েছি, বলো কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসি, আল্লাহ যদি বলি এই ফালায় আবু বকর আমার জাত তোমার জানমাল নিয়ে যাও, জান্নাত দিয়ে জাহান্নামে যাও। কেন আল্লাহ? যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই, যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই, যেইভাবে তেলাওয়াত করলাম আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই। তোমার মাল ফেরত নিয়ে যাও, আমারটা আমারে দিয়া জাহান্নামে যাও। আল্লাহ যদি বলেন কেউ তখন কোনো কথা বলবে না, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। এর নবীরা আসে, এত বয়ান এত বয়ান এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক।
অথচ তোমারে পাও ধইরা ধইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে। তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলো না হাফিজ ভাই, মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো, যুবক পা দুটো আগাইয়া দাও। আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো, জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত দাড়ি কাইতে আমার নবীরে কষ্ট দেবে, আর কত নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করবা। অথচ তোমার মতো যুবক, আমার মতো হুজুর না জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো হুজুর, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে, সত্য কথাটা স্বীকার করিও, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজওয়ালা আছে না নাই? আর কোন ওয়াজের দরকার নাই, নিজের আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপালে না জানি কারো অভিশাপ লাগছে। এখনো কি তওবা করবা না? মানুষের মনে একটা শখ থাকে, শখ। রাস্তার পার্কে পার্কে ঘুরলে না জানি কি মজা, মজাটা তো নিচু। এখনো কি তওবা করবা না? মাইয়ার নাচ গান দেখলে মজা, মনে মনে শখ ছিল, দেখছো, আর কি ফিরবা না? তওবা করবা না? ও আমার যুবক, আর কত রাত্রে মোবাইলে কবিরা গুনাহ দেখলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? ও এলাকার মুসলমানেরা, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? আর কতবার দাড়ি কাটলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা? এখনো চিন্তা করো, আর মাঝে মাঝে এটাও ভাবিও, তোমার হায়াতের আর বাকি কতদিন জানা আছে? গত বছর এখানে বয়ান চলছিল, আজও চলতেছে, চলছিল না? গত বছর এখানে বয়ান চলছিল, ভরপুর মানুষ ছিল, আজও চলতেছে, কিন্তু খবর নাও গত বছরের বহু জিন্দা মানুষ আজ দুনিয়ায় নাই। আগামী বছর বয়ান চলবে, ভরপুর মানুষ হবে, তবে এখান থেকে অনেক মানুষ বিয়োগ হয়ে নতুন মানুষ এসে সংযোজন হবে, এখানে এসে ঢুকবে। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াতের বাকি? তুমি সুস্থ মনে করছো বাঁচবা না? অসুস্থ রোগীটারে ডাক্তার বলে নিয়ে খাওয়ায় দাও, যা মনে চায়, আর বাঁচবে না। কিন্তু চোখের সামনে দেখেছি অসুস্থ মানুষটা লাঠি লইয়া এখনো হাঁটে, সুস্থ ছোট ভাই হঠাৎ মরে গেছে। অসুস্থ মানুষ এখনো বেঁচে আছে, সুস্থ মানুষটা চলে গেছে। দুনিয়ায় তো রং তামাশা কম করলা না, এবার একটু হিসাবটা মিলাও না, কি রেখে যাবা, কি নিয়ে যাবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কি নিয়ে কবরে যাবা, কি রেখে যাবা, হিসাবটা মিলাও। ও আমার কলিজার যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি, একবারও বলি না এই কিনা এলাকা,
খিলপাড়ার মুসলমানেরা, চাটখিলের মুসলমানেরা, আমি একবারও বলি না আমি পাঁচকল্লিওয়ালা, তোমরাও পাঁচকল্লি দাও, না হয় কপাল ঘুরে যাবে। বলি নেই, বলবো না, ভয় নাই। আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, একবারও বলি নাই তুমিও কওমি মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস হয়ে যাওয়া। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তুমি তাবলীগের লাইনে না যাও, পীরের কাছে না যাও, তোমার ধ্বংস অনিবার্য, একবারও বলি নাই। তাহলে আমি কি বলি শুনিয়া নাও, অল্প টাইমের মধ্যে শুনে নাও। যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি ওখান থেকে কখনো মাদ্রাসায় মুখ করবা না, চিন্তার দরকার নাই। তুমি স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার অনুরোধ বেয়াদব হইবা না। বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমের মতো জুতা খায় দেশ থেকে পালান লাগবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, তোমার জীবনটা সফল হয়ে যাবে। আদব কোথা থেকে নিব আর কোন জায়গায় বেয়াদবির থেকে বাঁচবো, ভালো করে লিখে রাখিও। তিনটা জায়গায় কথা বলতে খুব সতর্ক হয়ে কথা বলিও, কারণ ওই জায়গায় যদি অসতর্কতা হইয়া একটু বেয়াদবি করো, তোর মরার আগে মরে থাকবি বিছানায় পড়ে। প্রথম জায়গা মা বাবা, দ্বিতীয় হলো শিক্ষক, তৃতীয় হলো উলামায়ে কেরাম। মা বাবার সাথে বেয়াদবি যদি করো, জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করলে শিক্ষার জগৎ থেকে হারিয়ে যাবা। যদি আলেমদের সাথে বেয়াদবি করো, তোমার জীবনে আর চরিত্রের সংশোধন হবে না। অতএব এখন থেকে তৈরি হয়ে যাও, মনটাকে এতটুকুই কথা বুঝাইও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া তাকায় দেখবা বহু কলেজের ছেলেরা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরা, মনে হয় জানো কোন মসজিদের খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? বলে কোথাও না। তোমার এই হালাত কেন? কি করবো? বলে ঢাকা কলেজে পড়ি। এমন হালাত কেন? বলে আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করে কপালে হেদায়াত আসে না। যেই নবীর এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কত বড় বেঈমান ওই নবীর 13 বছর সামনে বসে দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কফা। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আবার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে গিয়া এক নজর নবীকে দেখে তরবারি ফালায়, বলে নবী মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? নাম কি? কি নাম? এর নাম কফা। এর নাম কফা। এটা কোন থানা? চাটখিল না? চাটখিলের মধ্যে পুলিশ এসে একটা অপরাধী যুবকের ধইরা থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কান্দে না। আর কোরআনের মাহফিল, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে আল্লাহ ওলিরা বয়ান করে, আর ময়দানে মানুষগুলো হাউ মাউ করে কান্না করে। চিন্তা কর, আমরে মারলো কে? থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি কাঁদে না। আর কোরআনের বয়ান যখন চলতে থাকে তখন কলিজা নরম হয়ে যায়। আল্লাহ নিজেই বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, রে মানুষ, তোদের অন্তর কেন এত শক্ত? ওরে পাথরের থেকেও কি তোদের
অন্তর শক্ত, অথচ পাথর আছে পাহাড়ের মধ্যে। জাফলং যা, সিলেটে যা, চট্টগ্রামে যাও, কিছু কিছু পাথর আল্লাহর আযাবের ভয়ে কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি দেখো পানি পড়ে ও কান্না করে, কোরআনের আয়াত। কেন কাঁদে? জাহান্নামের ভয়ে। কেন? পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে জ্বালাবেন, আর মানুষ দিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন নরম, জাহান্নামের আগুন অনেক কঠিন। দুনিয়ার আগুন এই জন্য জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত শক্ত, আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন জ্বালাবই মানুষ আর পাথরের দ্বারা। কোন মানুষ দিয়ে জ্বালাবে এটা তো আল্লাহ নির্দিষ্ট করে বলেন, তবে হ্যাঁ এক আয়াতে ভাবে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কোন মানুষ? যাদের হৃদয় আমি আল্লাহ দিয়েছি ভাবার জন্য ভাবে না, আমি চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। কয় পট্টি লাগাইছে? কয় না, দেখতে বলছি মা বাবা দেখবি সওয়াব, এই চোখ দিয়ে আলেম দেখবি সওয়াব, এই চোখ দিয়ে বাইতুল্লাহ দেখবি সওয়াব, এই চোখ দিয়ে কোরআন দেখবি সওয়াব। কিন্তু না, এই চোখ দিয়া সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে চরিত্র নষ্ট করেছো, চেহারাটা নষ্ট করে ফেলেছো। আল্লাহ পাক বলেন, তোমার মতো মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো। জাহান্নামের আযাবের ভয় পাথর কান্না করে করে নহরদারি করেছে। আবার কিছু কিছু পাথর দেখবা টপ 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 করে পানি পড়ে, ওটাও জাহান্নামের ভয়ে কাঁদে। আবার কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় চলে যায়, ছিটকে পড়ে যায়। ও আল্লাহর বান্দারা, তোমাদের হৃদয়টা কি পাথর থেকেও এত শক্ত যে জাহান্নামের ভয়ে তোমাদের কেন চোখে পানি আসে না? রহমতের নবী যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে আর জাহান্নামের ভয় যদি আবু বকরের মতো জান্নাতের টিকিট পায়া কান্না করেন, তাদের এত সুন্দর আমল, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর নামাজ, এত সুন্দর তাকওয়া, এরপরেও তারা কান্না করেছেন। তোমার আমার তো নামাজ নাই, তেলাওয়াত নাই, ইখলাস নাই, তাকওয়া নাই, তোমার আমার তো আরো বেশি বেশি কান্না করা দরকার। অথচ কপাল এতটাই যে খারাপ, নিজেও কাঁদো না, কেউ কান্না করলে তাও পছন্দ করো না। নিজেও দাড়ি রাখো না, কেউ দাড়ি রাখবে তাও পছন্দ করো না। নিজেও টুপি পরো না, কেউ টুপি পরবে তাও পছন্দ করো না। নিজেও নামাজ পড়ো না, কেউ নামাজ পড়বে তাও পছন্দ করো না। ও আপনারা রানের আম্মা জানেরা বোনেরা, আপনাদের সন্তানদেরকে এতক্ষণ অনেক কথাই বুঝাইলাম। আপনার সন্তানদেরকে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। আপনার সন্তান একজন প্রফেসর বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে আপনি একজন এসপিডিসি বানান, বাধা নাই। আপনার সন্তানকে এমপি বানাবেন, বাধা নাই। আপনার সন্তানটাকে একজন বড় সাংবাদিক বানাবেন, বাধা নাই। ব্যবসায়ী চাকরিজীবী বানাবেন,
পারবেন, তবে আমার দাবি আবার বলছি, আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ কষ্টটাই বরদোয়া। মা বাবার কষ্ট যদি বরদোয়া লেগে যায়, সন্তান ধ্বংস। শিক্ষকের বরদোয়া যদি লাগে, ছাত্র ধ্বংস। উলামায়ে কেরামের বরদোয়া যদি লেগেই যায়, বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ আপনাকে সন্তান দান করেছে। আপনাদের এত সম্মান, এ দুনিয়ায় যত কাজ ভালো তার ফল ভালো। আম্মা জান হলেন সন্তানের গাছ, আপনাদের আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, সব ভালো মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আপনারা দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো আপনারা দামি নারী। ও আল্লাহর বান্দিরা বান্দারা, বলো, এই দুনিয়া আল্লাহর একজন বড় দুশমন ছিল ফেরাউন। তার স্ত্রীর নাম কি? আসিয়ার ইতিহাস জানেননি আম্মা জানেরা? এই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আমার আল্লাহকে ভুলেন নাই। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না আপনার স্বামীকে নামাজের দাওয়াত দিতেন, আর ঘরে বসে নামাজ পড়ে পড়ে দোয়া করতেন, আল্লাহ স্বামীর হেফাজত করো, স্বামীর কষ্টের কামাই রুজির মধ্যে বরকত দান করো। নামাজের কথা বলতেন। স্বামী যখন বাসায় আসতো, যদি মন দিয়ে বুঝাইতেন, স্বামী হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করবো না, সন্তানের রক্ত নাপাক করবো না। কোন স্বামী কোনদিন আর হারাম টাকা ঘরে নিতে পারতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, ও বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনদিন কোন মুরব্বীর চোখ তুলিয়া কথা বলবা না, বেয়াদবি করবা না। সন্তানটারে বুঝাইতেন, ওই সন্তান কখনো বেয়াদবিমূলক আচরণ করত না। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এরে আম্মা জানেরা, এখনো তওবা করেন। আর আল্লাহ কি বলেন, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, তবে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাব, স্বামীর আদর্শ স্ত্রী হয়ে কবরে যাব। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও আমার কলিজার যুবক, অন্তর যদি তৈরি হয় তওবা করার মতো, মনে মনে আমার আল্লাহকে বলতে থাকো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটি নাই, নামাজ ছাড়ি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বদদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির তরিকা মেনে জীবন চালাবো। তবে সবার নসিবে তওবা হবে না। আল্লাহ যাকে কবুল করবেন ওমরের মতো, সে তওবার দরজায় আসবে। যাদের অন্তর তৈরি হয়ে আছে তওবার জন্য, মুনাফিকি অন্তরে নাই, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন।